আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। তো এদিকে দেখো আমি মালপোয়া বানিয়েছিলাম। তো কিসের মালপোয়া বানিয়েছি দেখে নাও। এদিকে দেখো চিড়া ভিজিয়ে নিয়েছিলাম। চিড়াটা আমি এটা ভিজাইনি, এটা আমি জাস্ট ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এদিকে দেখো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, যেহেতু জলটা ঝরাতেই হবে। তো আমি দুধ দিয়ে এটা ভিজাবো আর কি, এর জন্য আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি কড়াইতে। তারপর আমি চিড়াতে গরম দুধটাই ঢেলে দেবো। গরম দুধটা দিয়ে আমি আধা ঘন্টার মতন এটা ভিজিয়ে রাখবো। মানে মিলের চিড়া হলে তো ভিজাতে হয় না, অল্প সাথে সাথেই গলে যায়। যেহেতু এটা লোকাল চিড়া অল্প শক্ত হয়, তার জন্য আর কি অল্প টাইম ভিজিয়ে রাখতে হয়েছে। কিন্তু ভিজিয়ে রেখেও কিন্তু হাত দিয়ে কষলালে হয় না, অল্প শক্ত শক্ত থাকে। তার জন্য আমি কি করেছি, মিক্সিতে অল্প ঘুরিয়ে নিয়েছি। কিন্তু মিক্সিতেও একদম মিহি পেস্ট করবে না, অল্প অল্প দানা দানা থাকবে। মানে হাত দিয়ে কষলালে যেরকমটা হয় সেরকমটাই আর কি দানা দানা রাখতে হবে। তো এদিকে দেখো আমি মানে ঠান্ডা হওয়ার পর কিন্তু মিক্সিতে দিয়েছি, দুধটা যখন ঠান্ডা হয়েছে, কারণ অনেক গরম ছিল। তো এদিকে দেখো আমার পেস্টটাও হয়ে গেল। তো পেস্টটার মানে সেটা দেখে নেবে যে আমি একদম কিন্তু মিহি করিনি। এই যে দেখো, দেখেছো? তো এদিকে আমি সম্পূর্ণ করে নিয়েছি। তারপরে এদিকে আমি ময়দা দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে, তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা মিষ্টিটা তোমাদের যে যেমন খাও সেরকম দিবে। আরও পিঠা বলো যেটাই বলো, অল্প মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আর পিঠার স্বাদটা আনার জন্য কিন্তু একটুখানি নুন তোমরা অবশ্যই দিবে, কারণ চিনিটা যদি খালি দেওয়া হয় না তো অল্প পাঞ্চা পাঞ্চা লাগে। তারপর এদিকে দেখো স্বাদের জন্য আমি একটুখানি মৌরিও দিয়ে নিয়েছি। তো এটাতে ইচ্ছা করলে নারকেল কুড়োও দেওয়া যায়। তো আমার কাছে নারকেল কুড়োনো ছিল না, নারকেল ছিল কিন্তু আমি কুড়াইনি, তার জন্য আমি দিইনি। তারপরে এদিকে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আমি মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব। তো প্রথমটা যখন ভেজেছি তো অল্প চেপটাই হয়েছিল, সেরকম মানে ফুলেছে সেরকম একটা ফুলে নেই আর কি। আর প্রচুর নরম, মানে কি বলবো আর কি, একদম নরম হয় চিড়ের মালপোয়াটা, খুব সাবধানেও বানাতে হয়। তো এদিকে দেখো একটা ভেজে নিয়েছি, এটা কিন্তু বেশি একটা ফুলেনি। তারপরেরটা এই যে এটা কিন্তু আবার ফুলেছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আমার ভাগ্নে খেয়েছিল কিন্তু চিড়াটা, সরি মালপোয়াটা, ও কিন্তু খাওয়ার দিকে খুব মানে টেস্ট না হলে কিন্তু খায় না। তো ওই 4-5টা খেয়ে নিয়েছে। তো ও কিন্তু খেয়ে আবার আমাকে ফিডব্যাকও দিয়েছে কেমন হয়েছে। তো তোমরা আমার ভাগ্নের মুখের থেকেই শুনে নিও যে পিঠাটা কেমন হয়েছে। আর প্রচুর নরম হয়, তোমরা যারা যারা বানাওনি বানিয়ে খেয়েও খুব টেস্টি হয়। বাবা কেমন হয়েছে রে মালপোয়াটা? টেস্টি। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে জানিও। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।